পৃথিবী সুন্দর যদি তুমি সুন্দর হও। পৃথিবী তখনই ভালো লাগবে যখন নিজের স্বার্থটাকে না দেখে অন্য স্বার্থটাকে আগে দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। তো লাইজুস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও ব্লগ দেখার জন্য আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। তো এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই করব। তার জন্য আমি কিছু চিকেন ধুয়ে সুন্দর ফ্রেশ করে পানি ঝরিয়ে রেখেছি। তার মধ্যে দিয়েছি হচ্ছে লবণ, শুকনো মরিচের গুঁড়ো, ধনে জিরার গুঁড়ো, দিয়েছি গোলমরিচ গুঁড়ো, কালো নয় সাদা গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা 1 চামচ করে করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি, যেহেতু আমি চিকেনে লবণ অ্যাড করিনি, সো এখানে আমি সয়া সস অ্যাড করব, তাই লবণ অ্যাড করিনি। তো 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখন এগুলিকে আমি সুন্দর করে একটু প্রসেসিং করে নেব, তার জন্য হচ্ছে একটু সময় লাগবে। তো এখন আবার দিয়ে দিলাম ভিনেগার। একটু ভিনেগার দিলে হয় কি, যদি লেবুর রস থাকে তো লেবুর রস দেওয়া যাবে। তো আমার হাতের কাছে এখন লেবু ছিল না, তাই আমি লেবুর রস দিলাম না, ভিনেগার দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সস। এটা অবশ্যই একটু ঝাল ঝাল টাইপের যে সসটা থাকে। বেশ গরম পড়েছিল, তার মধ্যে আবার বৃষ্টিও হলো 2-1 দিন। ভাবলাম এখন একটু বৃষ্টির মধ্যে বেশ জমিয়ে চিকেন ফ্রাই খাওয়া যাবে। তো চিকেন ফ্রাই করার জন্য যে একটু ধৈর্যের ব্যাপার আছে, সেই ধৈর্যটা অবশ্যই আমার নেই, তারপরেও আমি করার চেষ্টা করি। যাই হোক, এখানে আমি দিয়েছি 4 চামচ ময়দা দিয়েছি। 4 চামচ ময়দা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো এখন মিশাবো না, পরে আমি জাস্ট সব কিছু রেডি করে প্রিপেয়ার করে তারপরে হচ্ছে মেখে দিব। আর এখানে দিচ্ছি সোডা, খাবার সোডা দিচ্ছি অল্প করে, 1 চিমটি 2 চিমটি করে দিলে হবে। আর সাথে দিয়ে দিতে হবে কিছু কর্নফ্লাওয়ার। এই তো দেখতেই পাচ্ছ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 2 চামচ করে কর্নফ্লাওয়ার দিব। আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে দিলে হয় কি, খুব সুন্দর ময়দা আর কর্নফ্লাওয়ার দুটো মিলে বেশ ভালো একটা বাইন্ডিং হবে। আর এখন আমি এটাতে অ্যাড করে দিব হচ্ছে, যেটা না দিলেই নয়, ব্যাস ক্রিস্পি হওয়ার জন্য, টেস্টি হওয়ার জন্য দিচ্ছি একটু পরিমাণ, সামান্য পরিমাণ হচ্ছে চিনি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই তো এবার অ্যাড করে দেব একটা ডিম। ডিমটাকে আমি ঠুস করে একজনের মাথায় ফাটিয়ে দিলাম, না মাথায় ফাটাইনি যদিও, ফ্লোরে ফাটিয়ে এবার এটাকে আমি দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছ, ডিমটাকে সুন্দর করে ভেঙে এটাতে দিয়ে দিব। তারপরে হচ্ছে শুরু হয়ে গেল, একদম সুন্দর করে হাতে মেখে দিব। যেন ততক্ষণই মেখে নিব যতক্ষণ না মশলাগুলি চিকেনের ভিতরে প্রবেশ করে। তো এটাকে বেশ কিছুক্ষণ মেখে দিব হাতে। এটাকে আমি বেশ কিছুক্ষণ হাতে মেখে হচ্ছে রেস্টে রেখে দিব। আর রেস্টে রাখার ঠিক আধা ঘন্টা বা 15 মিনিট পরেই হচ্ছে এটাকে ভেজে নেওয়া যাবে, যদিও আমার হাতে সময় নেই, কারণ ভীষণ খেতে ইচ্ছে করছে চিকেন ফ্রাইগুলি ফ্রেশ করে, তাই এত মেখে রেখে দিব না। 10 মিনিটের মতো অন্তত পক্ষে রেখে তারপরে হচ্ছে আমি ভাজতে চলে যাব। আর ফিরে আসছি ভাজা অবধি, আপনারা দেখতে থাকুন। কে কোত্থেকে দেখছেন আমার ভিডিওটি, যদি যা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক করে দিবেন, কমেন্টস করবেন আর অবশ্যই শেয়ার দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো দিবেন। এই যে দেখুন, এরই মধ্যে আমার চিকেনগুলি খুব সুন্দর ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছে, ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন চলুন ভেজে নেওয়া যাক। তো আমি একটি পাত্রে লোহার কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে, তো দেখো এদিক থেকে তেলগুলি গরম হয়ে আসছে, আর আমি এটার মধ্যে এক এক পিস করে করে চিকেনগুলিকে দিয়ে দিব। আর তেলটা যতক্ষণ গরম না হবে ততক্ষণ দেওয়া ঠিক হবে না, তাই আমি তেলটাকে যথেষ্ট পরিমাণে গরম করে দেন আমি ভাজতে এলাম। এত সুন্দর করে ভাজা হচ্ছে, যা মনে হচ্ছে দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে এখান থেকে। যখন আমরা ভাজতেছিলাম তখন অবশ্যই নাকে চলে আসছিল। যাই হোক গাইস, তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, তাই কেমন যেন লাগছে, হঠাৎ করে
মনে হচ্ছে থেমে থেমে আসছে আমার কণ্ঠটা, কারণ ভয়েস ওভার ভিডিও ছাড়িনি অনেক দিন। এরই মধ্যে অনেক ভিডিও করেছি, রেকর্ডিং করে রেখেছি, বাট সেটাকে আমি প্রসেসিং করে ছাড়বো। তো একটা একটা করে করে আসবে, অবশ্যই দেখবা আমার প্রতিটি ভিডিও। অনেক অনেক মজার মজার ভিডিও থাকবে। আর ভিডিওর লাস্টে একটা দারুণ মজার জিনিস আছে, যা দেখলে সবাই ওয়াও হয়ে যাবা। তো সেজন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আমরা চিকেন ফ্রাই খেয়ে কোথায় গেলাম দেখতে, দেখো এর মধ্যে আমার চিকেন ফ্রাইগুলি দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখন আবার খেয়ে ফেলি। এই যে দেখো, আর হোমমেড চিকেন ফ্রাই তো অবশ্যই এটা মজা হয়, টেস্টি হয়। আমি জানি যে তোমরা সবাই খুব সুন্দর করে তৈরি করতে পারো। একে একে করে আমি সুন্দর উল্টে পাল্টে 2-3 বেচ করে আমি ভেজে নিয়েছিলাম, কারণ অনেকগুলি চিকেন ফ্রাই ছিল তো। তাই এই যে দেখো, একটু কাছে থেকে যদি দেখিয়ে দিই, চিকেনগুলি দেখতে খুব সুন্দর লাগছে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্লিজ ফলো দিয়ে দিবা। আর আমি নতুন কিছু করব, তোমাদেরকে অবশ্যই সেটা জানাবো। কিছু একটা প্ল্যান ভাবছি, করব বাট করব করেও করা হচ্ছে না, কিন্তু হুট করে একটা করেই ফেলবো, তখন দেখবা খুব ভালো লাগবে। আর এই যে দেখো, আমি চিকেনগুলিকে একটু চেঞ্জ করে দিচ্ছি এপিট ওপিট করে। তো এই তো প্রায় হয়ে যাচ্ছে চিকেনগুলি। এই তো ডুবো তেলের মধ্যে চিকেনগুলিকে গড়াগড়ি করে করে এপিট ওপিট করে ভেজে নেওয়া হলো। এবার চলো আমরা একটু যাই, সস আর মেয়োনিজ অ্যাড করে দিয়ে তারপরে এটাকে একটু মিশিয়ে তারপরে আমরা এটা পরিবেশন করব। তো আমি একটি ট্রে নিয়েছি, আর এখানে সার্ভিং ডিশ নিয়েছি, আর সস দিচ্ছি। ব্ল্যাক একটা সসদানি আর হোয়াইট কালারের একটা সসদানির মধ্যে এই যে এখন আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজ আর সস দুটাকে অ্যাড করে তারপরে খাবো। আর এই যে চিকেন ফ্রাইগুলি হয়ে গিয়েছে, এতক্ষণ গরম ছিল তাই কোনো হাত দিয়ে ধরতে পারছিলাম না। আর এই যে দেখো, এখন খুব সুন্দর একটা কালার আসছে, আর যা সুন্দর স্মাইল হয়ে গিয়েছে। তো এই তো গাইস, চলো এবার আমরা এক এক করে করে খেয়ে নেই কেমন হলো খেতে। চিকেন ফ্রাইগুলি খেতে জাস্ট ওয়াও হচ্ছে। যারা যারা এখনও চিকেন ফ্রাই করে খাওনি, প্লিজ তাড়াতাড়ি করে খেয়ে নাও, তা না হলে এখানে কিন্তু সাঙ্গাপাঙ্গ অনেক আছে, শেষ হয়ে যাবে। এই তো যাই হোক, আরও এক বেজ ভেজে নিয়ে আসলাম। এক বেজ খাওয়া শেষ করে আবার চুলার উপরে থেকে আবার ভেজে নিয়ে আসছি। তো এই যে দেখো, ভিতরটা এত সুন্দর লাগছিল খেতে, জাস্ট জুসি। ওকে, জাস্ট আমরা চিকেন ফ্রাই খাওয়া শেষ করে চলো কোথাও যাব। আর বলেছিলাম ভিডিওর শেষে বলবো আমরা কোথা থেকে ঘুরে আসছি। হ্যালো গাইস, তোমরা কি গেস করতে পারছো কোথায় গিয়েছিলাম? ও আচ্ছা, গেস করতে পারছো না? দেখো, এই যে একটা উড়ন্ত ঘোড়া রাজপঙ্খীর মতো দাঁড়িয়ে আছে, আর এই যে বেশ সুন্দর একটি নৌকা। আর এই দেখো, আমার দুটো ছোট ছোট পুচকি বাচ্চাগুলি সুন্দর মতো দোল খাচ্ছে, ঢেকি চড়ছে। হ্যাঁ, আমরা চলে আসছি একটা লেকে এবং পার্কে, আর পার্কটার নাম ঢাকা রাসেল পার্ক, শেখ রাসেল পার্ক। আর পাশে ওই যে দেখো একটা বিড়ালটা খুব সুন্দর করে আসছে, সুন্দর করে বসছে। এখন বড় জনে বলছে, দেখো একটা বিড়াল আসছে, আর ছোটো জনে সুন্দর করে এখান থেকে উঠে বিড়ালটার কাছে চলে যাচ্ছে, আর বড়টাও যাচ্ছে। দেখো এবার এরা দুজনে মিলে বিড়ালটাকে কি করবে। তো ওই যে বলে না, কথায় আছে বেশি আদর করতে নেই, বেশি আদর করলে এগুলি বাদর হয়ে যায়। ঠিক তাই বিড়ালটাকে ওরা এত সুন্দর করে হাত দিয়ে মোলায়েম করে আদর করে দিচ্ছে। একেবারে দেখবা কিছুক্ষণ পরে বিড়ালটা একদম আদরে শুয়ে পড়বে এখানে। যাই হোক, অনেকক্ষণ ধরে ওরা আদর টাদর করলো এটাকে। লাস্টে যখন আদর করে চলে আসছিল আমার ছোট মেয়েটা, তখন আমার মেয়েটাকে একটা ধাওয়া দিয়েছিল, ধাওয়া বলতে একটা খামচি দিয়ে দিয়েছিল। বললো একটা খামচি দিব, বাট দিতে পারিনি। তার মধ্যে চলে আসছে, পরে ওটা ছেড়ে দিয়ে ওরা চলে আসছে। এবার ওরা এখানে
উঠবে। আর এটা ছিল হচ্ছে ধানমন্ডি 32 নাম্বার লেক, যেগুলি আছে লেকটা আছে ওই লেকের পাশেই হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক। তো আমরা একটু ঘুরে টুরে এখানে বেশ মজা করে হেঁটে চলে খুব মজা করে চলে আসছিলাম। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ আমার দুটো মেয়ে, এই যে ছোটোটা দোলা, ছোটোটা হচ্ছে দিনা আর বড়টা হচ্ছে দোলা। এই যে হেঁটে হেঁটে এখন আসবে। অনেকক্ষণ ছিলাম, মজা করলাম। আচ্ছা যাই হোক, এখন লাস্ট পর্যায়ে ভিডিও চলে আসছি। সবাই নিশ্চয়ই এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছো। যদিও লাইক দিতে ভুলে গিয়ে থাকো, প্লিজ একটা লাইক করে দাও, কমেন্টস করো আমাদের ভিডিওটি কেমন লাগলো, শেয়ার করে দিবা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবা। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবা, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা তো এবার বেশ কিছুক্ষণ ধরে ঘুরবো, তোমরাও দেখতে থাকো, আরও মজা আছে লাস্টে। যাই হোক, সবাই ভালো থাকবা, সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, এই কামনা করি। বেশ, আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।